খেলার কোনো শেষ নেই, খাওয়ার কোনো শেষ নেই, লেখার কোনো শেষ নেই, যাওয়ার কোনো শেষ নেই, সব কিছু জানা অসম্ভব, ভবিষ্যতের কথা পূর্ব হতে অনুমান করা অসম্ভব। সো এ ধরনের বাক্যগুলো আমরা কীভাবে ইংরেজিতে ইউজ করতে পারি? সো কোনো কিছু করার শেষ নেই, এক্ষেত্রে আমরা সিম্পলি নো অ্যান্ড টু ইউজ করতে পারি। নো অ্যান্ড টু মানে হচ্ছে শেষ নেই। তাহলে বাক্যগুলো গঠন করার জন্য আমরা সিম্পলি একটা স্ট্রাকচার তৈরি করবো, সেটা হচ্ছে নো নিড টু প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন ভাত খাওয়ার কোনো শেষ নেই, নো অ্যান্ড টু ইট রাইস, নো অ্যান্ড টু ইট রাইস। খেলার কোনো শেষ নেই, নো অ্যান্ড টু প্লে, নো অ্যান্ড টু প্লে। লেখার কোনো শেষ নেই, নো অ্যান্ড টু রাইট, নো অ্যান্ড টু রাইট। তাহলে এখন কোনো কিছু করা অসম্ভব এরকম বোঝাতে আমরা সিম্পলি ইম্পসিবল ইউজ করব। ইম্পসিবল, অসম্ভব। তাহলে বাক্য গঠন করার জন্য আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, যেমন সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ইম্পসিবল প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। সব কিছু জানা অসম্ভব, ইটস ইম্পসিবল টু নো এভরিথিং, ইটস ইম্পসিবল টু নো এভরিথিং। ভবিষ্যতের কথা পূর্ব হতে অনুমান করা অসম্ভব, ইটস ইম্পসিবল টু প্রেডিক্ট দ্য ফিউচার, ইটস ইম্পসিবল টু প্রেডিক্ট দ্য ফিউচার। ইংরেজি শেখা অসম্ভব, ইটস ইম্পসিবল টু লার্ন ইংলিশ, ইটস ইম্পসিবল টু লার্ন ইংলিশ। তাহলে এবার আপনারা বলুন, ইংরেজি শেখা সম্ভব এটা কেমন হবে ইংরেজিতে, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। সো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।